বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটটা যে বাংলাদেশের রাষ্ট্র থেকে শুরু করে সর্বস্তরে মাথা ব্যথার কারণ তা প্রমাণিত হয়েছে আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ইফতার মাহফিলে একটা বক্তব্যের মাধ্যমে। তিনি আজকের আলেম ওলামা এবং ইয়াতিমদের সম্মানে যমুনাতে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সেই ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে তীব্র জ্বালানি সংকট, যদি এই অবস্থা চলমান থাকে তাহলে আজকের ইফতার মাহফিলই হয়তো বিএনপির পক্ষ থেকে বা বিশেষ করে রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সর্বশেষ বড় আকারের আয়োজন হিসেবে আজকেরটাই শেষ। তার মানে হচ্ছে যে বাংলাদেশ তীব্র ধরনের জ্বালানি সংকট যদি এখন না দেখা দিত, এই তীব্র সংকট না হলে ইফতার মাহফিলের মতো মাহফিল যেটা বছরে বিশেষ একটি মাসে আপনার অনুষ্ঠিত হয় সেটাও বন্ধ রাখতে প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করছেন, যেটা তার আন্তরিকতা থাকা সত্ত্বেও তিনি হয়তো বড় আয়োজন করতে হিমশিম খাবেন। সে কারণে দেশের প্রতি ভালোবাসা রেখে বর্তমান সময়ের জ্বালানি সংকট মেটানোর জন্য তিনি কিন্তু এই আহ্বান করে তুলেছেন। আমি এই আহ্বানটাকে নেগেটিভলি দেখি না, আমি মনে করি যে এটা তিনি যথার্থই আহ্বান করেছেন, কারণ আসলেই বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট তীব্রভাবে ধারণ করেছে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে বিএনপির সরকার গঠনের পরে পড়লে বাস্তবিকতার আলোকে এই সরকার কিভাবে রান করবে, রোল করবে কিংবা তাদের ম্যানেজমেন্ট পরিচালনা করবে। আমি মনে করি যদি বিএনপি এই মুহূর্তে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায় এগুলো যদি কঠোরভাবে দমন করতে না পারে, তাহলে এই তীব্র জ্বালানি সংকট থেকে শুরু করে রাজনৈতিক যে অস্থিরতার সংকট দিবালোকের মতো স্পষ্ট রয়েছে, তারপরে ভোট চুরির মতো একটি তকমা গায়ে ইতিমধ্যে লাগানো হয়েছে, সেখান থেকে বের হওয়ার কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকারকে এখনই পরিপক্কতার পরিচয় দিয়ে সকল দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে সমন্বয় করে এই উত্তরণ কিভাবে করতে পারবেন সেটার একটা খোলামেলা আলোচনা তাদের এখনই করা উচিত। যদি এরকম অবস্থা তারা তৈরি করতে ব্যর্থ হয়, একদিকে আন্দোলন চলবে, একদিকে জুলাই বিপ্লবের আমাদের চেতনা বাস্তবায়নের জন্য যে গণভোট হয়েছে সেটা নিয়ে বিতর্ক রাখবেন, ছাত্রদের চাহিদা পূরণ করবেন না, আবার জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, সরকারের সাথে বিরোধী দলের বৈষম্য থাকবে কিংবা খারাপ সম্পর্ক থাকবে, জায়গায় জায়গায় মারামারি হুরহাঙ্গামা থাকবে, তাহলে কিন্তু রাষ্ট্র যে আশা ভরসা নিয়ে ক্ষমতায় বসেছেন সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না। পারবে যেটা তারেক রহমান হয়তো পারবে না, তার আশেপাশের কিছু লোকেরা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে। আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো এই জ্বালানি সংকট সহ বিভিন্ন সংকট দেখে হুট করে তারা বুঝে ফেলবে যে সরকার তো যে কোনো মুহূর্তে হয়তো চলে যাবে, 5 বছর রান করতে নাও পারে, 2 বছর 3 বছর 6 মাস 1 বছর পরে যদি কোনো খারাপ পরিস্থিতি হয় তাহলে তো আমাদেরকে আর কোনো কিছুই থাকবে না, যত পারো খেয়ে নাও। এই খানাদার বাহিনীকে যদি আপনি বন্ধ করতে না পারেন, আপনি যে কিচ্ছুতা সাধনের জন্য ইফতার মাহফিল বন্ধ করতে চাচ্ছেন, এই একই কিচ্ছুতা সাধন আপনার প্রত্যেকটি নেতা কর্মী হৃদয় থেকে হতে হবে। পাশাপাশি আপনার সাথে সম্পর্কটা হতে হবে বিরোধী দল সহ সবার সাথে ওপেনলি, কারণ দেশ বাঁচানো হচ্ছে সবার আগে ফরজ। আপনি যদি দেশ শান্তিতে না রাখতে পারেন, মানুষ যদি জ্বালানি সংকটে ভোগে, মোটরসাইকেলে দেখা গেছে যে গতকালকের আইন যে একটা মোটরসাইকেল 2 লিটারের বেশি তৈল নিতে পারবে না, তো এখন এই লোকটা রওনা দিবে ঢাকায় কিংবা পথে, 2 লিটার তৈল দিয়ে যাবে কত দূর? আবার বলা হয়েছে যে 10 লিটারের বেশি একই সাথে গাড়িতে ভরা যাবে না। এই সংকটটা যদি বাড়তে থাকে এবং আমাদের দেশের কোনো যুদ্ধ পরিস্থিতি বা কোনো ধরনের খারাপ পরিস্থিতি ছাড়াই যদি বাড়তে থাকে, অন্য দেশে কি হইল তাতে? কারণ আমাদের কোনো ব্যাকআপ প্ল্যান কিন্তু নেই। যে কোনো একটা রাষ্ট্রের উপরে নির্ভর করে আপনি কিছু করতে চাচ্ছেন, আপনার রাষ্ট্র সেখান থেকে তারাই তো সরাসরি ওই কাজের ইনভলভ বিধায় আপনার এই জ্বালানি সংকট তৈরি হয়েছে।
আমরা যদি ভারসাম্য নীতি গ্রহণ করতে পারতাম, পররাষ্ট্র নীতিতে সকল রাষ্ট্রের কাছ থেকে আমরা আমাদের ন্যায্যতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় করতে পারতাম, তাহলে আজকের হয়তো এই জায়গায় ব্যাকআপ প্ল্যানটা খুব দ্রুত সরকার নিতে পারত। আজকের এই সময় আমি মনে করি যে জ্বালানি সংকট নিরসন কল্প এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসন কল্পে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সেই উদ্যোগটা সবার আগে নিতে হবে এবং নেওয়া উচিত। যদি এই ভিডিওটা লিখে রাখেন, দেখে রাখেন, সেভ করে রাখেন, শেয়ার করে রাখেন, যদি এই যে কয়টা কথা বললাম যে রাজনৈতিক বিরোধী দলগুলোর সাথে সুসম্পর্ক, জুলাই বিপ্লব এবং গণভোটের পক্ষে অবস্থান গ্রহণ করে রাজনৈতিক অস্থিরতা নিরসন করে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম করা এবং বিরোধী দল সহ সকল দলের সাথে সুসম্পর্ক রেখে রাষ্ট্রকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারেন, খোলামেলা বৈঠক করতে না পারেন, তাহলে আপনাদের একদিকে অর্থনৈতিক মন্দা, জ্বালানি সংকট, অন্যদিকে যে সকল নির্বাচনের প্রতিশ্রুতি, ঘরে ঘরে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেটা জনগণের কাছে প্রমাণ করার জন্য দিয়েছিলেন, সেটা কিন্তু ভেস্তে যাবে এবং এটার উপর ভিত্তি করে আপনাদের সংকট আরও বেশি ঘনীভূত হবে। আমি অবশ্যই ব্যক্তিগতভাবে যদি রাজনৈতিক প্রতিপক্ষের চিন্তা করেন, তাহলে আপনার ক্ষতি হলে আমার কাছে মনে হবে যে তা ভালোই হয়েছে। কিন্তু আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে দেশ সবার ঊর্ধ্বে। আমাদের রাজনীতিটা হওয়া উচিত দেশের স্বার্থে। আমি সে কারণেই অনুভব করে বলছি যে বিএনপির জনাব তারেক রহমান সাহেবের উচিত হবে এই দেশের এই মুহূর্তে সকল ধরনের সংকীর্ণতার উপরে উঠে সবার সাথে তিনি বসে আলোচনা করে এই জ্বালানি সংকটের পাশাপাশি বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং এই দেশ যে 5ই আগস্টের উপর ভিত্তি করে নতুন একটি স্বপ্ন দেখেছে, সেই 5ই আগস্টের চেতনায় বাংলাদেশকে বিনির্মাণ করতে সকল প্রকার ছলচাতুরি মুক্ত হয়ে আইনের প্যাচ, অমুক প্যাচ, মামলার প্যাচ এগুলো না দেখিয়ে সহজ সরল ভাষায় মেনে নিয়ে পথ চললে তার জন্য সুগম হবে এবং কিছু বেশি দিন হলেও ক্ষমতায় রাখতে পারবেন, থাকতে পারবেন। আর যদি সেটা না হয়, তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা আছে সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে, কারণ পাবলিক এত কিছু শুনতে চাবে না। কে কোথায় কোন সমস্যায় পড়েছে এগুলো শুনতে চাবে না। প্রাইম মিনিস্টার সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনিও কিন্তু বেগুনের পরিবর্তে আপনার কি বলে কুমড়া দিয়ে আপনাদেরকে বেগুনি বানিয়ে খেতে বলেছিলেন, পেঁয়াজের পরিবর্তে ডাল দিয়ে পেঁয়াজু বানাইতে বলছিলেন, ডিম না খাওয়ার জন্য বলেছিলেন, বহু ধরনের মন্তব্য তারা করেছিলেন। কিন্তু এগুলো কিন্তু জনগণ খায় না। জনগণের দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, জনগণের দরকার একটু স্বস্তি, জনগণের দরকার তার নিজের প্রাপ্ত অধিকার। আর সরকার এ কারণেই যে সবাই যেহেতু হেডেক নিতে পারবে না, যে নিতে পারবে তার উপরে আমি দায়িত্ব দিয়েছি, সরকারের উপরে দিয়েছি, অতএব সরকার আমার জন্য এই চিন্তাটা করবে। সে কারণেই আমি চিন্তা করি আপনাদের সকলের এখন এই জ্বালানি সংকট নিরসন এবং দেশের বর্তমান অস্থিরতা নিরসনে আসুন ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে কিভাবে আপনারা সাহায্য করতে পারেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। না হয় এই দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মাত্র শুরু হয়েছে সরকার গঠনের 15 দিনও হয় নাই এর মধ্যেই, তাহলে ভবিষ্যৎ এখনও কিন্তু অনেক লম্বা সময়, যেই সময়টা রান দেয়া কিন্তু অনেক কঠিন হবে। আজকের আমাদের জনাব আব্দুল সালাম সাহেবের একটা বক্তব্য দেখলাম, যিনি ঢাকাতে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। উনি বললেন যে আমাদের এই 10-12 দিনে আমাদেরকে জাজ করার সুযোগ নেই, 3-4 বছর সময় দেন, আমরা করে দেখাই, তারপরে বিচার করবেন। তো এই 3-4 বছর কিন্তু প্রত্যেকটা সরকারই চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যখন ক্ষমতা থেকে নামানোর জন্য আমরা বারবার বলেছিলাম, তখন তারাও বলেছিলেন যে আমাদের হাতে সময় দিলে সংস্কার সহ যাবতীয় বিষয় আমরা দেখতে পারবো, কিন্তু আমরা কিন্তু তাদেরকে সময় দিতে পারি নাই। কেন পারি নাই, কি কারণে পারি নাই, এদেশের জনগণ দিবালোকের মতো স্পষ্ট হয়ে দেখেছে। অতএব জনগণ দেখবে, জনগণ দেখবে না, সেটা নির্ভর করবে আপনার চালানোর শক্তির উপরে। আসুন বাংলাদেশকে সবার আগে ভালোবাসি, দেশের মানুষের মূল্যবোধ এবং রাজনীতিটাকে একটা পরিচ্ছন্ন রাজনীতিতে নিয়ে আসার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ প্রাণবন্ত প্রচেষ্টা অব্যাহত রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।